কসবা আখাউড়া আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে 18 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কসবা উপজেলায় 18 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 নভেম্বর অনুষ্ঠিত মানববন্ধনটিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। কসবা আখাউড়া সড়কটিতে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার সহ বিশাল জনস্রোতকে বিক্ষোভ করতে দেখা যায়। অবিলম্বে চাপিয়ে দেয়া মনোনয়ন পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা। দুপুর 3টা থেকে সন্ধ্যায় পর্যন্ত টানা বিক্ষোভ, মানব শৃঙ্খল ও মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে এই মহাসড়কটি। মানববন্ধনটিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্ম অংশ নেন। উপস্থিত নেতাদের দাবি, পুরো ব্রাহ্মণবাড়িয়ায় এটাই সবচেয়ে বড় গণসমাবেশ। মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কসবা আখাউড়া আসনে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা কবির আহমেদ ভূঁইয়াই মনোনয়নের যোগ্য ও সর্বস্তরের জনপ্রিয় নেতা। বিএনপির তৃণমূলের সমর্থন উপেক্ষা করে কোনরূপ মাঠ জরিপ না করে চাপিয়ে দেয়া প্রার্থী বিএনপির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই অজনপ্রিয় সিদ্ধান্ত জনমতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। নির্বাচনী ফলাফলে উক্ত মনোনয়ন আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে। বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে হঠাৎ গজিয়ে ওঠা সিন্ডিকেটের প্রস্তাবিত প্রার্থী বার্ধক্যপীড়িত মুশফিকুর রহমানের বয়স 90 বছর, যিনি কসবা আখাউড়া 17 বছর ধরে অনুপস্থিত। তিনি হঠাৎ প্রার্থীরা এসেছেন। জনগণ দেখতে পাচ্ছে তাকে দুজন ধরে হাঁটাতে হয়। ভালোভাবে চোখ খুলে কথা বলতে পারছেন না। সভাস্থলে গিয়ে নিয়মিত ঘুমাচ্ছেন এবং বক্তব্যকালে তিনি অসংলগ্ন কথাবার্তাও বলছেন। এমন প্রার্থী দল ও জনগণের জন্য বিপজ্জনক। অথচ সিন্ডিকেটের কারসাজিতে তাকে কসবা আখাউড়ার জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কসবা আখাউড়া একটি বৃহৎ কনস্টিটিউশন। 15টি ইউনিয়নে 235টি গ্রাম ও 2 পৌরসভায় ঘুরে ভোট চাওয়ার মতো সক্ষমতা মুশফিকুর রহমানের নেই। 4,17,000 ভোটারের কাছে কিভাবে পৌঁছাবেন বিএনপিও ধানের শীষকে? অথচ জনগণ অচল প্রার্থীকে কোনো অবস্থাতেই ভোট দিবেন না। তারা আরও অভিযোগ করেন, কসবায় 5 আগস্টের পর অ্যাক্টিভ হওয়া 6 জন রাজনৈতিক দুর্বৃত্ত নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুশফিকুর রহমানকে সামনে নিয়ে এসেছে। বক্তারা বিভিন্ন প্রমাণাদি উপস্থাপন করে দাবি করেন, সিন্ডিকেটের 6 জন অতীতে আওয়ামী লীগের শাসনামলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করেছে। 5 আগস্টের পর এখনও তারা পুলিশি হয়রানি, মামলা হুমকি, দখলবাজি এবং চাঁদাবাজি ও 10% কমিশনের রাজনীতি পুনরুজ্জীবিত করতে মাঠে সক্রিয়। নেতাদের অভিযোগ, 6 জন মিলেই 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, তারা আগের ত্রাসের সময়ে আর ফিরতে চায় না। বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন, কসবা আখাউড়ার দুর্দিনান কাণ্ডারি ত্যাগী নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়নে পুনর্বিবেচনা না করলে কসবা আখাউড়া জোনে আরও কঠোর, দীর্ঘমেয়াদী এবং অবরোধধর্মী কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে 18 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৃণমূলের চাপ ও গণসমর্থনের একটি অসাধারণ বার্তা, যা কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বিএনপি কসবা উপজেলা সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহা তামাল উদ্দিন, কসবা পৌরসভা বিএনপির সভাপতি মোহ শরীফুল ইসলাম, উপজেলা বিএনপি কর্মী শাখার সাধারণ সম্পাদক মোহ আইয়ুম খান, বিএনপি কসবা পৌর শাখার সহসভাপতি মোহ বশির চৌধুরী, যুবদল সভাপতি মাসুদুর রহমান এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা। জেল মামলা হামলা কেটেছে, ক্রসফায়ার হয়েছে, সে এলাকাতে উপজেলার সাবেক সভাপতি সেক্রেটারি সাহেব কেন একদিন জেল খাটে নাই? কেন তাদের নামে একটি মামলা নাই? জনাব মুশফিকুর রহমান সাহেব, উনার নামে একটি মামলা নাই। উনি কেন একদিন জেল খাটে নাই? উনি কেন আমাদের নেতা কর্মীর খোঁজখবর নেয় নাই? আমাদের পাশে ছিল আমাদের কবির আহমেদ
প্রিয় ভাই, আমাদের রক্তে আগুন লেগেছে। যতদিন পর্যন্ত কবির আহমেদ পরিবার নমিনেশন না দিবে, আমরা এই মাঠ ছেড়ে যাব না।